সাবধান হতে হবে। আপনি চাইলেই এখনও যাতে আগের সেই রকম করে টাকার কাছে হেরে না যান, সন্ত্রাসের কাছে হেরে না যান, চাঁদাবাজির কাছে হেরে না যান, দুষ্ট মানুষের কাছে হেরে না যান, ধর্মবিরোধী মানুষের কাছে হেরে না যান। আপনি যাতে আপনার অন্তত শক্তিশালী একটা ভূমিকা আপনিও রাখতে পারেন এবং আপনার ব্যালটে আপনি যাতে মূল্যায়নটা দিতে পারেন, সেটা যদি জনগণ করতে পারে তাহলে কিন্তু দেশ অবশ্যই সঠিকভাবে পরিচালিত। আপনি এইমাত্র বললেন যে বিভিন্ন উদাহরণ দিচ্ছেন যে টাকার কাছে, চাঁদাবাজির কাছে, টেন্ডারবাজির কাছে যাতে হেরে না যায়, সেগুলোর জন্যই ডক্টর ইউনূসের সরকার যারা রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে যারা রয়েছে, তারা তো বলছে কিছু সংস্কার প্রয়োজন। সেই সংস্কারের মাধ্যমেই আমরা পরবর্তীতে নির্বাচন দেবে, এর আগে দিতে পারবো না। তো সেই নির্বাচনটা তো যেগুলো সময় পাবে, সংস্কারে এখনও অনেক সময় বাকি। না, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু দুটোই বলেছে যে আপনারা ছোট সংস্কার চান ডিসেম্বরের মধ্যে, একটু বেশি চান জুনের মধ্যে। তো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কিন্তু তাকে সেই অপূর্ত সুযোগটা দিচ্ছে, এমন না যে তারা খুব হার্মফুল করছে তার জন্য, কারণ এই রাজনৈতিক দলগুলোকেও আপনার লাগবে। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকেও যেভাবে প্রয়োজন, রাজনৈতিক দলগুলোরও প্রয়োজন। একটা রাষ্ট্র কখনোই দল ছাড়া চলতে পারে না। আবার হয়তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বড় ব্যাপক জনপ্রিয়তা আছে, একটা সময় এই জনপ্রিয়তা যে একেবারেই চূড়ান্ত পর্যায়ে থাকবে এমনটাও না। অর্থাৎ দেশের সার্বিক বিবেচনা করে গণতান্ত্রিক পথ হচ্ছে নির্বাচন। সেই নির্বাচনটা এখন না হয়ে সংস্কার করেই হতে হবে। এখন সংস্কার কিন্তু একটা লম্বা সময়ের প্রক্রিয়া, এটা এমন না যে আজকে করলাম 5 বছর পর আর জীবনে কোনো সংস্কার প্রয়োজন হবে না, তা না। 5 বছর পরে ওই সময়ের প্রেক্ষাপটে আবার নতুন কিছুর প্রয়োজন হতে পারে। আমি সেই দিক বিবেচনা করে বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে একটা টাইম ফ্রেম দিয়েছে, আমাদের উচিত তার প্রতি শ্রদ্ধা রেখে ওই টাইম ফ্রেম পর্যন্ত ধৈর্য ধারণ করা, তাকে কোনো ধরনের বিরক্ত না করা। এই বিরক্ত করলে জনগণ আবার আমাদের উপরে বিরক্ত হবে। জনগণ চায় যে ইউনূস সাহেব তার মতো করুক, আর আমার বিশ্বাস ইউনূস সাহেব তার নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যেই তিনি এই কাজগুলো করে সুন্দরভাবে একটা নির্বাচন দিয়ে তিনি বিদায় নেবে। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি দেশের স্বার্থে প্রয়োজন হয়, আমি রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব আফটার ইলেকশন তাকে আপনাদের রাজনৈতিক দলগুলোর মধ্যেই কোন জায়গা থেকে সর্বোচ্চ সম্মানে ভূষিত করে তারপরে রাখা যায়, সে ব্যবস্থা কিন্তু করতে পারে। যেমন কেউ যদি মনে করে যে আমার দল ক্ষমতায় আসলে তাকে প্রাইম মিনিস্টার বানাবে, আমার দল ক্ষমতায় আসলে তাকে প্রেসিডেন্ট বানাবে, কারণ তিনি দেশের অ্যাসেট। আগামী দিনে বাংলাদেশে শুধু দল পেশে কাজ করলে হবে না, যোগ্য ব্যক্তিত্বদেরকে কাজে লাগাতে হবে। সেই কাজটা কিন্তু রাজনৈতিক দলগুলো এখনই তাদের নির্বাচনী ম্যানিফেস্টোে ঘোষণা করতে পারে এবং একাধিক দলও চাইলে করতে পারে। যদি জামাত মনে করে আমিও তাকে ইনক্লুড করতে পারে, যদি বিএনপি মনে করে বিএনপি ইনক্লুড করতে পারবে, অন্য দল করতে পারবে। যেই আসুক তাকে অন্তত ইউনূস সাহেবকে যেন ব্যবহার করে, সেই ব্যবস্থাটা আমি অনুরোধ জানাই। আরেকটি বিষয় সেটা হচ্ছে আমরা দেখছি যে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে, তারা কিন্তু এই মুহূর্তে নির্বাচন চাচ্ছে না, শুধু একমাত্র বিএনপি নির্বাচন চাচ্ছে। এই যে বিষয়টি, তারা বলছে বিএনপি কেন এত পীড়া দিচ্ছে যে নির্বাচন দেন, অন্যান্য দলগুলো তো বলছে সময় দেন। এই জায়গায় একটু কনফিউশন আছে এখানে। সেটা হচ্ছে যে আপনার নির্বাচন সবাই চাচ্ছে, দল গঠন করা মানে নির্বাচন ছাড়া কোনো দল টিকতে পারে না। কিন্তু কবে চাচ্ছে? কেউ চাচ্ছে ডিসেম্বরের মধ্যে, কেউ চাচ্ছে রমজানের আগে, কেউ চাচ্ছে জুনের মধ্যে, আবার কেউ চাচ্ছে 29 সালের পরে। তাতেও কোনো সমস্যা নেই। অনেকে আছে যার এখন এই মুহূর্তে হয়তো নতুন দল গঠন করেছে, তার একটু লম্বা সময় পেলে তার জন্য সুবিধা হয়, সে একটু পরে চাচ্ছে। আবার কেউ মনে করছে যে জুন মাসে বৃষ্টি হবে, তার চেয়ে রমজানের আগে করলে ভালো হয়, তাহলে সে চাচ্ছে। ওয়ে অফ টকিং, যে যেভাবে বলছে এটাকে মানুষ কীভাবে নিচ্ছে সেটা জনগণের বিষয়। যেমন বিএনপি হয়তো একেবারেই বলে দিয়েছে যে ডিসেম্বরের মধ্যে করতে হবে, এটা তাদের এক ধরনের বড় ধরনের চাওয়া। এই জায়গায় তাদের বলার ক্ষেত্রে হয়তো ভিন্ন নেতা ভিন্নভাবে উপস্থাপন করছে। জামাত কিন্তু গতকালকে বলেছে যে রমজানের আগে হলে ভালো হয়, কিন্তু একটু সফট ওয়েতে বলেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমাদের আস্থা আছে, জুনের মধ্যে না হয়, যদি ঈদের আগে হয়, রোজার আগে হয়, এটা আরও ভালো হয়। তো এইভাবে কিন্তু সবাই বলছে। আমি বলছি যে এটা এভাবে করা উচিত হবে না, যে একেবারেই নির্বাচনের কথা আলোচনায় আনা যাবে না। এটা এক ধরনের আবার ফ্যাসিস্ট মনোভাবের কারণ বলে মনে করি। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে দেশকে ভালো চালাচ্ছেন, তাকে হেল্প করার মধ্য দিয়েই ইলেকশন হওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। মানে তাকেও রাখবো, ইলেকশনও করবো, কিন্তু সফট ওয়েতে করবো। আমাকে তাকে খেদানোর জন্য আন্দোলন করা লাগবে না, তার বিরুদ্ধে কোনো সংগ্রাম করার প্রয়োজন নাই। বিনা সংগ্রামেই উনি এখান থেকে আস্তে ধীরে ইলেকশন দিয়ে চলে যাবে। আবার এটাও মনে রাখতে হবে, আপনি শত সংগ্রাম করলেও তাকে তাড়াইতে পারবেন না যদি সে না যায়, কারণ তিনি জুলাই বিপ্লবের জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে। অর্থাৎ জনগণ কিন্তু তার সাথে আছে, রাজনৈতিক দলগুলোকে সেটাও বুঝতে হবে। তো সার্বিকভাবে আমি মনে করি আমাদের একটু ধৈর্যের প্রয়োজন আছে। বাঙালি বলতে আমাদের তো একটু অস্বস্তিকর, যে কোনো কিছু খুব দ্রুত পেতে চাই। এই দ্রুত পাওয়া অভ্যাসটা একটু পরিহার করে একটু ধৈর্য ধরতে হবে। শেখ হাসিনার কাছে 16 বছর ধৈর্য ধরতে পেরেছি,
ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য না হয় 2 বছর ধৈর্য ধরবো, এই তো এতটুকু ধৈর্য ধরলেই দেশের কল্যাণ হবে। আপনাদের কি বলছেন? আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা জানি যে আপনাদের একটি নির্বাচনী এলাকা আছে, সেই নির্বাচনী এলাকা আপনি নির্বাচন করবেন। তো আপনি যেহেতু নির্বাচন করবেন, আপনার একজন জনপ্রতিনিধি, আপনারও কিছু দায়বদ্ধতা রয়েছে সমাজের প্রতি। সেই জায়গা থেকে আপনি যদি একটু বলেন যে আপনার এলাকায় এই মুহূর্তে আইন শৃঙ্খলার যে অবনতি ছিল গত কয়েক মাস ধরে, সেটার এখন বর্তমান চিত্র কী এবং নির্বাচন দেওয়ার মতো পরিবেশ তৈরি হয়েছে কিনা, বা আরও যারা ক্যান্ডিডেট থাকবে তাদের সাথে আপনার কী ধরনের সম্পর্ক তৈরি হয়েছে, যেহেতু বললেন নির্বাচন সুষ্ঠু হতে হবে? বাংলাদেশে আমার নির্বাচনী আসন হচ্ছে ঝালকাঠি 1 রাজাপুর কাঠালিয়া। যদি ইনশাআল্লাহ আমি ঘোষণা দিয়েছি যে বছর আমি প্রার্থী হব, এবং 2018 সালেও আমি প্রার্থী ছিলাম। যদিও সেই নির্বাচনটি আপনারা জানেন কি হয়েছে কি হয় না। তো এই নির্বাচনে আমার সেখানে মূল কাজটাই থাকবে যে জনগণকে সম্পৃক্ত করা, হানাহানি না করা। আমার এলাকায় দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে একত্রে চলা, এবং একটা দেশকে উন্নতি করতে হলে কখনোই সংকীর্ণতার মধ্যে থাকলে হবে না। আপনাকে সবাইকে নিয়ে চলতে হবে। আপনি যখন একজন মেম্বার অফ পার্লামেন্ট হবেন, তখন আপনার ভূমিকা থাকতে হবে ওই অঞ্চলের আপনার বিরোধী মানুষটার প্রতি। কিন্তু আপনাকে মনে রাখতে হবে শুধু সন্ত্রাস, চাঁদাবাজ, দুষ্ট লোক, ধর্ষণকারী, হত্যাকারী এই মানুষদের থেকে আপনাকে মুক্ত থাকতে হবে, এবং সমাজে এই মানুষদের বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে। কিন্তু এর বাহিরে যারা আছে আমরা তাদেরকে নিয়ে চলবো, তাদেরকে কাজে লাগাবো, সবাইকে নিয়ে মানব সম্পদ উন্নয়নে কাজ করব। আমার এলাকায় বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনী আগের তুলনায় অনেক ভালো, এবং আমার এলাকার মানুষও আমি মনে করি সকল প্রকার সন্ত্রাসী, সকল প্রকার খারাপ আচরণ থেকে দূরে থাকার চেষ্টা করছে। সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আমি আমার এলাকার মানুষের আহ্বান জানাবো, নির্বাচন আসবে, নির্বাচনে প্রার্থী সবাই যাতে উন্মুক্তভাবে তাদের জন্য দাওয়াত দিতে পারে, কাজ করতে পারে, ক্যাম্পেইন করতে পারে। আপনার যাকে খুশি তাকে ভোট দিবেন, ইভেন আমার সামনে এসে আমার বিরুদ্ধে ক্যাম্পেইন করবেন, সেটাই আমি প্রত্যাশা করি। কারণ